হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 বাংলা পাতাবাহার যে বইটা আছে তার পরবর্তী পড়াশোনা। আমরা দেখবো আজকে ঢেউয়ের তালে তালে। লিখেছেন পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। তো পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো, তার কেমন লোক ছিলেন, কিভাবে তিনি লিখেছেন, কি কি কাজ করতেন সবই জানবো। আর আমরা এখান থেকে পুরো পড়াটা পড়ে নেব এবং সব কোশ্চেনগুলো অ্যান্সার করবো। একটা ভিডিওতেই সব হতে চলেছে, সুতরাং একটু লম্বা হবে, তোমরা শেষ অবধি ধৈর্য রাখো। কারণ পুরো সম্পূর্ণ শিক্ষা ছাড়া কিন্তু কোনোদিন জ্ঞান লাভ করা যায় না। তো দেখি আমাদের সঙ্গে কে কে এসছে। হ্যাঁ, আমার সঙ্গে এসছে সপ্তর্ষি নন্দী, শ্রীকান্ত ঘোষ, দীপ নায়ক, আরসিয়া। তো প্রথমে সপ্তর্ষিকে জিজ্ঞেস করবো। সপ্তর্ষি, শুনতে পাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো। তো আজকে আমরা ঢেউয়ের তালে তালে পড়বো। ঢেউ মানে কি গো? ঢেউ ঢেউ মানে নদীর স্রোত। নদীর স্রোত নয়, ঢেউ। এই নদীর জল উঁচু নিচু হয়ে আসে, এটাকে বলা হয় ঢেউ। নদীর জল উঁচু নিচু হয়ে আসে, পাহাড়ের মতো উঁচু হয়ে আবার নিচু হয়ে আসে, এটাকে বলা হয় ঢেউ। এই উঁচু জিনিসগুলোকে বলা হয় ঢেউ। লিখেছেন পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। তিনি একজন বিজ্ঞানী ছিলেন, প্রফেসর ছিলেন, শারীরবিদ্যা মানুষের শরীর নিয়ে তিনি পড়াতেন। সাঁতারু ছিলেন, তাহলে অধ্যাপক ছিলেন, সাঁতারু ছিলেন, বিজ্ঞানী ছিলেন, আর কি ছিলেন? খেলাধুলা খুব ভালো করতেন, ক্রীড়াবিদ। কত কিছু শিখেছে, কত কিছু জানতো। আর একটা জিনিস ওর মধ্যে ছিল, এক্সপ্লোরার মানে হচ্ছে ভ্রমণে তার খুব দক্ষতা ছিল, ভ্রমণে। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা বিশেষত ভ্রমণ নিয়ে, ঘুরে বেড়ানোকে নিয়ে, সেটা আবার জলে, তাই তো? এই দেখো, এখানে আমরা সুন্দর একটা নৌকা দেখতে পাচ্ছি। এই নৌকাতে কে কে আছে বলো তো? লেখক আছে আর ডিউক। লেখক আর আমরা আস্তে আস্তে জানবো। আর দেখো, একটা বড় মাছ আর একটা কচ্ছপ আছে। মনে হচ্ছে ওরা দুজনে যুদ্ধ করবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, চলো একটু পড়ো তো। জল কেটে এগিয়ে চলেছে আংড়ে। মানে জলের ভেতর দিয়ে এগিয়ে যাওয়াটাকে বলা হয় জল কেটে। যেমন আমরা সাঁতার কেটে বলি, তেমনি জলের মধ্যে দিয়ে এগিয়ে চলাটাকে বলা হয় জল কেটে। আংড়েটা হচ্ছে এই নৌকাটার নাম। নৌকাটার নাম কি? আংড়ে। তাহলে জল কেটে কে এগিয়ে চলেছে? চারধারে পাহাড়ের মতন ঢেউ। ডিউক বলল, আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। কোন দিকে এগিয়ে চলেছে? ভারত মহাসাগর। এইটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। এই দেখো, ভারত মহাসাগর হচ্ছে এইটা। ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছে। আজ সকাল থেকে একটা কচ্ছপ চলেছে আমাদের পেছন। তাহলে নৌকার পেছন কে চলছে? কচ্ছপ। সমুদ্রে আর একজনের সঙ্গেও বেশ ভালো ভাব জমে উঠেছিল, কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা। আজ দুজনের মন খারাপ, কারণ সে আর আসছে না। তাহলে এই কচ্ছপ ছাড়াও আরেকজনের সঙ্গে আমাদের দেখা মিলছিল। নৌকার পেছন আরেকজন আসছিল, নৌকা চলছিল তখন দেখতে পাচ্ছিল, কিন্তু এখন আর আসছে না বলে একটু মনটা খারাপ করছে, তাই না বলো? তারপরে কই, সে হলো আমাদের ছোট্ট পাখিটা।
আবার সেক্সট্যান্ড নিয়ে বসেছে ডিউক। সেক্সট্যান্ড কি? সেক্সট্যান্ড কি জানো? না হ্যাঁ, না একটা কম্পাস, একটা ঘড়ির মতো জিনিস। এইটা উত্তর দিকটাকে সবসময় নির্দেশ করবে। কোন দিকটা নির্দেশ করবে? উত্তর দিকটা। এবারে যদি ঘড়িটাকে ঘুরিয়ে দিই তাহলে যেদিকে কাঁটাটা থাকবে সেদিকটা উত্তর হয়ে যাবে, তাই না? হ্যাঁ তাহলে ধরো এইটা নৌকা, এই নৌকাটা যদি এরকম ভাবে ঘড়ির সেক্সট্যান্ড যন্ত্রটা এরকম ভাবে দেখায়, তার মানে কি বোঝায়? নৌকাটা কোন দিকে যাচ্ছে। তাহলে আমাকে ঘুরিয়ে এনের সঙ্গে এটা মেলাতে হবে, এনের সঙ্গে মেলাতে হবে। তাহলে নৌকার মুখ আর এনের মধ্যে কোণ, তার মানে আমরা যাচ্ছি পূর্ব দিকে। কোন দিকে যাচ্ছি? পূর্ব দিকে। বুঝতে পারলে না? এই হচ্ছে সেক্সট্যান্ড যন্ত্র। সেক্সট্যান্ড যন্ত্রতে সবসময় এন এর দিকে থাকবে কাঁটাটা। যদি এদিক ওদিক ঘুরে যায় তাহলে আমরা আবার এন এর সঙ্গে মিলিয়ে নেব। এবার আমাদের মুখ কোন দিকে আছে? ইস্টের দিকে। এদিকটা হচ্ছে সাউথ, এদিকটা হচ্ছে ওয়েস্ট। তাহলে আমরা যাচ্ছি পূর্ব দিকে না? এইভাবে সেক্সট্যান্ড যন্ত্রের সাহায্যে মানে বড় মরুভূমিতে, তারপরে যেখানে মানে কোনো শেষ সীমানা দেখা যায় না, রাস্তার কোনো অন্ত নেই, সেই জায়গাতে গিয়ে আমরা দিক নির্ণয় করতে পারি। মহাকাশে, সমুদ্রে আমরা দিক নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি? দিক নির্ণয়। কোন দিকটা পূর্ব, কোন দিকটা পশ্চিম, কোন দিকটা উত্তর, কোন দিকটা দক্ষিণ, এটা আমরা বুঝতে পারি। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে আছি জানতে। কি হলো? না কোনো ভয় নেই। আর আমরা পার হয়ে চলেছি পথ। এদিকে পথ ঠিক করার, আমাদের অবস্থা জানার উত্তেজনায় আমি সমুদ্রের জলে চা বানিয়েছি। সমুদ্রের জলে চা খেলে কি হবে জানো? বমি হয়ে যাবে। কেন বলো তো বমি হবে? যত নোংরা আবর্জনা নোনা সব এই জলের মধ্যে মিশে যায়। সমুদ্র সব আর নোংরা আবর্জনা নিয়ে নেয়, ওই জন্য সমুদ্রের জলটা প্রচন্ড নোনা থাকে। এই জলে চা খেলে বমি হয়ে যায়। বমি হয় আর কি, খটকা লাগছে অকারণেই। আচ্ছা, এখানে লেখক কেন সমুদ্রের জলে চা বানিয়েছিল? সপ্তর্ষি, হ্যাঁ কেন চা বানিয়েছিল সমুদ্রের জলে? ও তো আনমনা ছিল, আমরা ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি, কোথায় কি হবে না হবে টেনশনে ছিল, ভয়ে ছিল, সেই জন্য ভুল করে ও সমুদ্রের জলে চা বানিয়েছে। ডিউক ঠিক তো? ওর সেক্সট্যান্ড ভুল নেই তো? ডিউক যে মাপছে বারবার দেখছে, ওর সেক্সট্যান্ড যন্ত্র ঠিক আছে তো? না, ওর কোনো ভুল নেই। ভাবতে ভীষণ ভালো লাগছে, এতদিন ধরে বারবার বিপর্যস্ত হওয়ার পর আজ ঠিক পথ পেয়েছি। মানে কয়েকদিন ধরে ওরা রাস্তা আর পাচ্ছিল না, ভুল ভাল দিকে যাচ্ছিল, এতদিনে ঠিক পথ পেয়েছি। মনের আবেগ আর কাকে জানাবো? কারণে অকারণে গলা ছেড়ে গান গাইছি, হো 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 করে খুশি একটা। মানে অনেকদিন ধরে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আজকে হঠাৎ করে সঠিক পথ পেয়েছে বলে খুশিতে গান গাইছে। জানি না আগে পালের শুশুক গুলো তাইতেই পালালো কিনা। তাহলে আগে এক পাল শুশুক ছিল, শুশুক মানে হচ্ছে জলহস্তি, তারা পালালো কিনা কে জানে আমার গান শুনে। ডিউক বলে উঠলো, এসো আজকের দিনটা একটা কিছু করি। কখন বললো ডিউক যে আজকের দিনটা একটা কিছু করি? যখন তারা সঠিক পথের খোঁজ পায় তখন তারা বললো যে এসো আজকের দিনটা একটা মনে রাখার মতো কিছু করি। কি আর করা যায়, রসগোল্লা খাওয়া যাক। তাহলে সমুদ্রের মধ্যে তারা খাবার দাবার বেঁধে নিয়ে গেছিল, তো ভ্রমণে গেছে, বেঁধে তো যাবে। সেই জন্য তারা টিনে ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে দুজনেই হেলান দিয়ে বসে আছি। এরকম ভাবে হেলান দিয়ে বসে আছে। টিনে ভরা রসগোল্লা খেয়েছো? না এইরকম স্টেশনে পাওয়া যায়, দেখবে কলকাতা স্টেশনে এরকম ভাবে আমি দেখেছি, বড় বড় রসগোল্লার ছবি আঁকা থাকে, আর এই কৌটো, টিনের কৌটোর ভেতরে রসগোল্লা ভরা থাকে। এগুলো রেডিমেড রসগোল্লা। এইগুলো খেলো, খাওয়ার পরে একটু এমনি করে ঘুমিয়ে, মানে হেলান দিয়ে আছে।
চারধারে শুধু জল আর জল। টিন শেষ হয়ে গেলে যখন ছুঁড়ে ফেলে দিলাম তখন দু এক ফোঁটা রস গায়ে এসে পড়লো, গায়ে রসটা পড়লো। তাড়াতাড়ি পিঁপড়ে উঠবে ভেবে সমুদ্রের জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এবার সমুদ্রের জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ওখানে কি পিঁপড়ে আছে? না। তাহলে পিঁপড়ে কোথা থেকে আসবে? দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। সে মনে করিয়ে দিল পিঁপড়েকে এখানে আসতে গেলে 200 মাইল সাঁতার কাটতে হবে। তাহলে পিঁপড়েকে এখানে আসতে গেলে 200 মাইল সাঁতার কাটতে হবে। প্রশ্ন, রস লেগেছিল, সেই রসটা ধোয়ার জন্য ডিউক হাসলো কেন? পিমড়িকে ধোয়ার জন্য। রসটা ধুচ্ছে দেখে, মানে পিঁপড়ে আসবে এটা কি করে সম্ভব? এত দূরে পিঁপড়ে আসবে? আমরা তো কোনো কিছুতে পিঁপড়ে উঠে যাবে বা খাবারটা পিঁপড়ে চেপে যাবে বলে আমরা কি করি, পিঁপড়ে লেগে যাবে বলে আমরা একটা থালাতে জল নিয়ে তার মধ্যে এখানে কৌটো রেখে দিই, রাখি না? হ্যাঁ। এই থালা ডিঙিয়ে কৌটোতে যেতে পারে না, তো সমুদ্র ডিঙিয়ে ওই 2 ফোঁটা রস খেতে যাবে পিঁপড়ে, তাই না? হ্যাঁ। দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁত টানা হয়েছে, দাঁত টানছে হেইয়ো হেইয়ো। এখন আংড়ে হু হু করে অনুকূল স্রোতে এগিয়ে চলেছে। এবার পালে কিন্তু হাওয়া লেগেছে, স্রোতটা আস্তে আস্তে যেদিকে যাচ্ছে সেদিকেই নৌকাটা যেতে হবে, আন্দামানের পথে। দাঁত থামালেও স্রোতের টানে আমরা ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোণে। দাঁত থেমে গেছে কিন্তু স্রোতে আমরা ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোণে। ঘুম ভেঙেই মনে পড়লো আজ আমি রান্না করব। লেখকের ঘুম ভাঙলো যখন, তখন মনে হচ্ছে ওরা তো পালা করে রান্না করে, একদিন ডিউক রান্না করে, একজন লেখক রান্না করে, আজকে কার পালা? লেখকের। কথাটা ভেবেই বেশ খারাপ লাগছে। আজকে রান্না করতে হবে, কত কত বাজে কাজ। এই একটা অসহ্য ব্যাপার। আমাদের অবস্থান বার করা হলো, বেশ ভালোভাবেই এগিয়ে চলেছি। এখন এখন নৌকার যা অগোছালো অবস্থা, কোথায় যে কি আছে মনে নেই। একটা জমানো দুধের মানে হচ্ছে কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ যাকে বলে, টিন খুঁজতেই আধ ঘন্টা লাগলো। ঢেউয়ের তালে এগোনোর পথে একটা কচ্ছপের সঙ্গে দেখা ধীর সুস্থে সাজতে চলেছে পিছন পিছনে, ভয় শুধু আর একটা বন্ধু পাতাতে। ও যদি জালটা মুখে কামড়ে ধরে তাহলেই কেলেঙ্কারি। হাতের কাছে একটা টর্চ, ব্যাটারির টর্চ, একটা টর্চের ব্যাটারি দেখেছো? টর্চ আগেকার কেমন হতো জানো? টর্চের ভিতরে এরকম বড় বড় ব্যাটারি থাকতো, এরকম মাথাওয়ালা ব্যাটারি, দেখেছো এরকম? এখন ছোট ছোট ব্যাটারি গুলো আমরা দেখতে পাই ঘড়িতে। টাক করে সজোরে ছুঁড়ে মারলাম, ডিউক হো করে হেসে উঠলো, আর কচ্ছপটা আদর করলাম ভেবে এগিয়ে এলো। আংড়েতে উঠে আর কি, একদম মাথা নিয়ে এমনি করে গলা ঘষছে নৌকাতে, উঠে যাবে এরকম অবস্থা। ঠিক আছে সপ্তর্ষি, সঙ্গে থাকো। হ্যাঁ, ওম শান্তি। ওম শান্তি। শোনো বাকি গল্পটা শোনো। শ্রীকান্ত বলো, শ্রীকান্ত, শ্রীকান্ত। यस স্যার। পড়ো এবার তুমি। সত্যি আঙ্গুরলা চাল খাওয়ার জন্য এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে। নানা রঙের মাছ। চিড়িয়াখানা হয়ে উঠেছে, এই কথাটা বলা হলো কেন? একবার সুসুপ দেখতে পাচ্ছি, একবার ছোট পাখি দেখতে পাচ্ছি, একবার দেখতে পাচ্ছি এই কচ্ছপ, এই এত কিছু জীবজন্তু আছে, মাছ আছে বলে আমরা মনে করছি যে এটা একটা চিড়িয়াখানা। নানা রঙের মাছেরা এখানকার সবচেয়ে দর্শনীয় বস্তু। তাহলে ওখানে কি মাছ পাওয়া যায়? ইলিশ, কাতলা, নানা রঙিন মাছ। কোনটা পাওয়া যায়? কোন মাছ পাওয়া যায় ওখানে? ইলিশ, কাতলা না রঙিন মাছ? নানা রঙিন মাছ। হ্যাঁ, তাহলে এখানে অপশনটা হবে রঙিন মাছ।
এই রঙিন মাছটাই ওখানকার আদর্শ দর্শনীয় বস্তু। আজকে ঠিক করা হলো ধরা হবে, আজকে কটা মাছ ধরবো এটা ভাবলো। দুপুরের দিকে কিন্তু আমরা বুদ্ধ বনে গেলাম, দুপুরের দিকে আমরা বুদ্ধ বনে গেলাম, তখন আর মাছের দেখা নেই। তখনও আমি লড়ে যাচ্ছি ধরবো বলে, অন্তত একটাকে তো ধরবো। হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে, চবাং করে জলে। আমার মাছ ধরা বন্ধ হলো। চারিদিকে তো লক্ষ্য রাখতে বসলাম। তারপর আমি স্নান করেছি, তারপর আমিও স্নান করেছি, শরীরটা যেন জুড়িয়ে গেল, ঠান্ডা জল। আমরা আস্তে আস্তে অসাবধানী হয়ে উঠছি, ওখানে সাঁতার কাটছি, ওখানে হই 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 করছি, হুল্লোড় করছি। ঠিক হলো হাঙর তারাবার কালি জলে চারধারে ছড়ানো হবে। এবার যখন দেখলাম যে আমাদের অনেকক্ষণ ধরে আমরা হাসি ঠাট্টা করছি, জলে সাঁতার কাটছি, তখন কি হবে, হাঙর চলে আসবে কিন্তু। আর এই হাঙর মাছ তাড়ানোর জন্য এক প্রকার কালি থাকে, ছোট্ট শিশিতে করে বোতলে করে থাকে, এখানে ছিটিয়ে দেওয়া হলো, ছড়ানো হলো। দুপুরের দিকে একটু ঢুলুনি এসেছে, ঝুলছে। ডিউকের ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড, বিরাট একটা মাছ আর কচ্ছপের মধ্যে লড়াই চলছে। তাড়াতাড়ি আংড়েকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। আংড়েটা হচ্ছে নৌকা, নৌকাটাকে অন্যদিকে নিয়ে চলে যাওয়া হলো। কার সঙ্গে কার যুদ্ধ হচ্ছে? বড় মাছের সাথে বড় কচ্ছপে। হ্যাঁ, মাছটা মনে হয় নৌকাটাকে ভাঙতে এসেছিল না, আর কচ্ছপটা বন্ধু বনে গেছে। চলো দেখো, সেক্সট্যান্ট কি যন্ত্র বললাম? যে যন্ত্রের সাহায্যে সূর্য ও নক্ষত্র কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম হলো সেক্সট্যান্ট যন্ত্র। অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি অত্যন্ত অত্যাবশ্যকীয়, খুবই দরকারি এটা। আমি যদি বড় সমুদ্রে যাই, চারিদিকে তো কিছু দেখা যাবে না যে ওইদিকে মাঠ আছে ওইদিকে ঘাট আছে, এই মধ্যেখান থেকে আমি কি করে চিনবো কোন দিকে যাব? সেই সময় ওই সেক্সট্যান্ট যন্ত্রটাই কাজ দেয়। আবার যদি এটা থর বড় বড় মরুভূমি হয়, মরুভূমির ক্ষেত্রেও কিন্তু কোনো দিক দেখতে পারবে না। একের কয়েকটা দেখো তো কি হবে, একের একেরটা। অভিযানের লেখকের সঙ্গীর নাম কি? সঙ্গীর নাম ডিউক। অভিযানের নৌকাটির নাম কি? অভিযানের নৌকাটির নাম আংড়ে। আংলে। নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? ভারত মহাসাগর। তারপরে লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? কোথায় যাবে লেখক ভেবেছিল? আন্দামান। কোথায় যাবে? আন্দামানটা কোথায় জানো? কোথায়? এই যে আমরা ভারতবর্ষের ছবিটা এঁকেছি, ভারতবর্ষের ম্যাপ দেখেছো তুমি কোনোদিন? দেখেছি, আমার পরিবেশ বই আছে। তোমার পরিবেশ বই আছে না? তো এই দেখো, এটা হচ্ছে ভারতের নিচের দিকে, এদিকে সমুদ্র আছে, এইখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এরকম ভাবে বেশ কয়েকটা দ্বীপ আছে। এই দ্বীপগুলোর নাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। স্যার, আমি দেখাচ্ছি কিন্তু এই ছোট মুচকিকে দেখতে পাইনি। দেখবে ভালো করে আছে। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? কারণ পিঁপড়ে এত মায়ের সাথে কিভাবে আসতে পারবে? দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল? বড় কচ্ছপে। আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা কারা ছিল? তাদের নানা ধরনের মাছ ছিল। রঙিন মাছ। হ্যাঁ, রঙিন মাছ ছিল। দেখো, আমি একটু আগেই বললাম পিনাকি রঞ্জন একজন সাঁতারু, একটা নৌ অভিযাত্রী, বিজ্ঞান কলেজের ফিজিওলজি অধ্যাপক ছিলেন, এরোস্পেস ক্লাবের মেম্বার ছিলেন, ক্রীড়াবিদ ছিলেন। বুঝলে কত রকমের গুণ ছিল লেখকের, না? হ্যাঁ, দুয়ের গুলো দেখো তো পাচ্ছ কিনা?
জল খেতে এগিয়ে চলেছে। কে? আংড়ে। কে চলেছে? আঙুলে। কচ্ছপ। আজ সকাল থেকে একটা বড় কচ্ছপ চলেছে আমাদের পিছনে পিছনে। এখানে কচ্ছপ। তারপর একটা আবার গ্যাস নিয়ে বসেছে দিউ। সেক্সট্যান্ট। দেখছেন? গ্যাস খাওয়া যাক, রসগোল্লা খাওয়া যাক। পিপি এখানে আসতে হলে 200 মাইল সাথে আসতে হবে। হঠাৎ আওয়াজ করে দিউ ঝাঁপিয়ে পড়ে চলে। তারপরে সেক্সট্যান্ট তাহলে কি বললাম? দিক নির্ণয় করা যন্ত্র। সূর্য নক্ষত্র দেখে দিক নির্ণয়, রাস্তার দিক নির্ণয় করা যন্ত্র। কনৌজি আংড়ে, এটা একটা নৌকা। এই নৌকায় চেপে লেখক আর ডিউক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করছিলেন। চিড়িয়াখানা। চিড়িয়াখানা মানে হচ্ছে যেখানে সব পশু পাখিরা থাকে। রসগোল্লা আর মিষ্টি। একটা মিষ্টির নাম, একটা মিষ্টির নাম। একটি মিষ্টি খাবারের নাম রসগোল্লা। এটি আবিষ্কার করেছেন কলকাতার কি বলো? অভিযান। অভিযান। অভিযান মানে কি? রোমাঞ্চকর ভ্রমণ। অভিযান মানে হচ্ছে রোমাঞ্চকর ভ্রমণ। যে ভ্রমণে যে ঘোরাঘুরিতে ভয়ও থাকবে ভালোও থাকবে, এইটাকে বলা হয় অভিযান। বাক্য রচনা করো। সমুদ্র। আমি সমুদ্র। আমি সমুদ্র দেখেছি। তারপরে হচ্ছে কচ্ছপ। ওই দেখো একটা কচ্ছপ। নৌকা। আমার কাছে একটা নৌকা আছে। পিঁপড়ে। ওই দেখো একটা পিঁপড়ে। সাঁতার। আমি সাঁতার শিখেছি না। ঘুড়ি। হ্যাঁ ঘুড়ি, আমি ঘুড়ি উড়াইছি। ঠিক আছে, খুব ভালো। তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বেশ। গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, দীপ। দীপ বলো। দীপ। 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 চলো, পাঁচেরটা দেখাতে পারবে কিনা? বিপরীত শব্দ। বিরাট। ক্ষুদ্র। বিরাট থেকে ক্ষুদ্র। তারপরে কচ্ছপ। এই পেছনে। সামনে। পিছনে থেকে হবে সামনে। বন্ধ। খোলা। বন্ধ থেকে হবে খোলা। তারপরে ঠিক। ভুল। দিন। ছয়টা দেখো তো। নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। নির্দেশ অনুসারে উত্তর দাও। মনে করো নৌকা চেপে তুমি কোথাও বেড়াতে গেছো। যাওয়ার সময় যা যা দেখতে পাবে তা লেখো। তাহলে নৌকায় চেপে বেড়াতে গেলে আমরা কি দেখতে পাবো? প্রথমেই আমরা নৌকাটাকে দেখব। তারপরে আমরা দেখবো দুপাশে দুপার দেখবো। তার উপর দেখবো পাখি। পাখি দেখবো। গাছপালা দেখবো। বাড়িঘর দেখবো। মন্দির মসজিদ দেখতে পাবো। এইগুলো দেখতে পাবো, তাই না? আর তারপরে আমরা দেখতে পাবো মাছ, বিভিন্ন রকমের মাছ। শুশুক দেখতে পাবো। আর কি দেখতে পাবো? সাপ। সাপ দেখতে পাবো। আর কি দেখতে পাবো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। কচ্ছপ। কচ্ছপ ও অন্যান্য জলজ প্রাণী, এগুলো দেখতে হবে। এবার এগুলোকে মনে ভালো করে বলতে হবে, গুছিয়ে। আমি একবার বেড়াতে গেছিলাম মামার বাড়ি যাওয়ার সময় নৌকায় চেপে। সেই সময় চারিদিকে জল থই থই করছে। নৌকাটা আমাদের ছিল খুব সুন্দর, রঙিন, বিভিন্ন রং করা, দেখতেই অদ্ভুত লাগছিল। তাতে ছিল একটা পাল আর দুটো দাঁড়। আমিও মাঝে মাঝে দাঁড় টানছিলাম। তারপরে আমরা দেখি দুপাশে সবুজ গাছপালা, দুপাড়টা বেশ খাড়া,
অনেকটা ধস নেমে পড়েছে, তাই না? হ্যাঁ। দুপাশে দেখতে পাচ্ছি বড় বড় তাল গাছ, আম গাছ, বট গাছ, জাম গাছ। বিভিন্ন রকমের বাড়িগুলো কি অদ্ভুত ভাবে সাজানো। তারই মাঝে দু একটা মন্দির এবং মসজিদও দেখতে পেলাম। হঠাৎ করে নিচের দিকে জলের দিকে তাকালাম, জলের রংটা কেমন পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতো, তার মধ্যে থেকে মাছগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের নৌকার সামনে শুশুক ভস করে উঠল, আর পাশ দিয়েই একটা সাপ কিলবিল কিলবিল করে নৌকা থেকে অনেক দূরে চলে গেল। কচ্ছপ মনে হচ্ছে আমাদের নৌকার সঙ্গে পাল্লা লেগেছে, এরকম করে লিখতে হবে, পারবে? হ্যাঁ। বাহ, 6-এর 2-এরটা দেখো। ভারতের মানচিত্রতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটি দেখাতে বলেছে। তাহলে একটা ভারতের মানচিত্র আমি আঁকার চেষ্টা করছি, খুব ভালো আঁকতে পারবো না, আমি চেষ্টা করছি। হ্যাঁ, এই রকম এই দিকটা ছুচুলো মতো থাকে, আর এই দিকটা এরকম ভাবে এরকম ভাবে এইরকম ভাবে এই মোটামুটি করার চেষ্টা করছি। হ্যাঁ, খারাপ হলে আমাকে বলো না কিছু। হ্যাঁ, এই এই এরকম এইরকম, এটা হচ্ছে ভারতের মানচিত্র। এইটা হচ্ছে শ্রীলঙ্কা, অন্য একটা দেশ। আর এইখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এদের রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। কি নাম এদের রাজধানীর নাম? পোর্ট ব্লেয়ার। এইটা এই যে এই জলের মধ্যে আছে, এটা পুরোটা জল, এটার নাম হচ্ছে ভারত মহাসাগর। কি মহাসাগর? ভারত মহাসাগর। আর এই বাম পাশেরটা হচ্ছে আরব মহাসাগর। কি মহাসাগর? আরব মহাসাগর। এটা হচ্ছে আরব মহাসাগর এখান থেকে এটা, আর এইখান থেকে এটা হচ্ছে ভারত মহাসাগর। এগুলো কি? আর এই যে এই পোর্ট ব্লেয়ার এটা আছে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। তাহলে এখানে 3টে সাগর দেখতে পাচ্ছি, এইটা একটা সাগর, এটা ভারত মহাসাগর, এইটা হচ্ছে আরব সাগর, আর এইটা হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে ভারতবর্ষে 3 দিকে 3টি সাগর আছে। দক্ষিণে আছে ভারত মহাসাগর, পূর্বে আছে বঙ্গোপসাগর, আর পশ্চিমে আছে আরব মহাসাগর। বুঝলে? আমরা বাস করছি কোথায় জানো? এইসব জায়গাগুলোই আমরা বাস করছি। তাহলে আমরা ভারতবর্ষে কোন দিকে বাস করছি? পূর্ব দিকে। ডান দিক মানে পূর্ব, ওপর দিক মানে উত্তর, উপর মানে উত্তর, নিচের দিক মানে দক্ষিণ, ডান দিক মানে পূর্ব, আর বাম দিক মানে পশ্চিম। তাহলে আমরা ভারতের পশ্চিম দিকে পূর্ব দিকে বাস করছি। আর এই যে এইখানে আছে গুজরাট, মুম্বাই, আর এইখানে আছে পাকিস্তান, আর এইখানে আমাদের পশ্চিমবঙ্গের পাশেই আছে বাংলাদেশ। বুঝতে পেরেছো তো? চলো এবার আমরা দেখি অভিযান কাকে বলে। না কোনো কিছু নতুন জানা, নতুন উদ্দেশ্য নিয়ে নতুন কোনো জায়গায় যাওয়া, এবং সেখানে যেতে গিয়ে আমাদের অনেক কিছু জানা অজানার মধ্যে পড়া, অনেক কঠিন, অনেক সহজ, অনেক চড়াই উতরাই ভেঙে যাওয়াটাকে বলা হয় অভিযান। বুঝলে কি বললাম? অজানা দুর্গম জায়গা যেখানে কেউ যায়নি, ধরো এটা পাহাড় আছে, এই পাহাড়টা কেউ উঠেনি, আমি উঠছি, এটাকে বলা হয় অভিযান। চাঁদ আছে, চাঁদে কেউ যায়নি, চন্দ্রাভিযান। পাহাড়ে যেতে গেলে পর্বতাভিযান। তারপরে আমরা যখন সমুদ্রে যাব, সমুদ্রাভিযান। তাহলে যখন আমরা অজানা জায়গাকে, খুব দুরূহ কষ্টকর জায়গাকে যখন আমরা ঘুরতে যাব, তখন সেটা বলা হয় অভিযান। একটি পর্বত সিংহের অভিযান বা একটি মহাকাশ অভিযানের গল্প জেনে নিয়ে লেখো। মহাকাশ অভিযান তো কিছুদিন আগেই হলো, চন্দ্রযান 4 হলো না? বিক্রম র্যাডার কদিন আগে হলো না? বিক্রম র্যাডার আমাদের ভারতবর্ষের গর্ব, পৌঁছে গেল চাঁদে। মনে পড়ছে না? মনে পড়ছে না? পড়ছে না? হ্যাঁ, বিক্রম র্যাডার গিয়ে নামলো চাঁদে,
এরকম মহাকাশের ছবি করেছিলাম, মহাকাশ এঁকেছিলাম, মহাকাশ বানিয়েছিলাম মডেল, না? হুম। তা এইরকম একটা অভিযানের কথা লিখতে হবে। 5টি সামুদ্রিক প্রাণীর নাম করো। সমুদ্রে পাওয়া যায় এরকম 5টি প্রাণী হচ্ছে তিমি, তয়সি ময়সি তিমি, তারপরে ঘটক বা সিন্ধু ঘটক, সিল মাছ, তারপরে পাওয়া যায় শুশুক, কচ্ছপ, প্রবাল, ঝিনুক, শঙ্খ, এগুলো অনেক কিছু পাওয়া যায়। আজকের পড়াটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা বলো তো, ডিউক হাসতে হাসতে ঘুমিয়ে পড়লো, লুটিয়ে পড়লো, না শুয়ে পড়লো, না গড়িয়ে পড়লো? গড়িয়ে পড়লো। বাহ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ভেরি গুড। গুড নাইট। ওকে। আরসিয়া শুনতে পাচ্ছে আমার কথা? আরসিয়া, আরসিয়া, হ্যাঁ স্যার। বলো তো, নানা রঙের কচ্ছপের দেখা মিলেছিল, শুশুকের দেখা মিলেছিল, না মাছের দেখা মিলেছিল, না পাখির? মাছের। হঠাৎ চিৎকার করে, আওয়াজ করে, হাল্লা করে উঠে ডিউক, ঝাঁপিয়ে পড়ে জলে। আওয়াজ করে, দেখবে আওয়াজ করে আছে। এই দেখো, হঠাৎ আওয়াজ করে, দেখতে পাচ্ছ এখানে? হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়লো। আমার মাছ ধরা শেষ হলো, না বন্ধ হলো, না শুরু হলো? আমার মাছ ধরা শেষ হলো, না বন্ধ হলো, না শুরু হলো? বন্ধ হলো। আচ্ছা, জলে স্নান করে লেখকের শরীর জুড়িয়ে যায়, না গরম হয়ে যায়, না ঘুম পায়? জুড়িয়ে যায়। জুড়িয়ে যায়। ঠান্ডা শীতল জলে স্নান করে শরীরটা জুড়িয়ে গেল। লেখক কতদিন পরে আন্দামানে পৌঁছায় জানো? না। 33 দিন পর। কতদিন পর বলো তো? 33 দিন পর। গোটা যদি গল্পটা পড়ো তো মাথা খারাপ হয়ে যাবে। অতদিন ধরে একটা নৌকার মধ্যে, ওইটুকু একটা নৌকার মধ্যে থাকতে পারবে? না। ঝড়, জল, বিপজ্জনক প্রাণী, সাপ, ব্যাঙ, কত কি এসছে। এই জন্যই এটার নাম অভিযান। অভিযান মানে হচ্ছে ভয়ানক কিছু ঘটনা, জায়গায় যাওয়ার ভয়ানক কিছু, মানে যাত্রা যাওয়া। কোন যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয়? সেক্সট্যান্ট। দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল? লেখকের আর ডিউকের। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? দিক নির্ণয় করা হয়। ভারতের ম্যাপটা বুঝলে তুমি? 3টি সমুদ্রের নাম করো তো ভারতের চারপাশে আছে। ভারত মহাসাগর। ভারত মহাসাগর আছে নিচে, ভারত মহাসাগর আছে দক্ষিণে, আর ডান দিকে আছে বঙ্গোপসাগর। আমাদের এই কলকাতার পরেই বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে আমাদের একটা মেলা হয়, গঙ্গাসাগরের মেলা। আর বাম দিকে আছে আরব সাগর। বুঝতে পেরেছো? এই ভারত মহাসাগর আর এই শ্রীলঙ্কার মধ্যে একটা প্রণালী আছে যেটার নাম হচ্ছে পক প্রণালী। আর এই ডান পাশে বঙ্গোপসাগরে আছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার কার রাজধানী? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। একটু ম্যাপটা দেখবে। হ্যাঁ, বেশ, তাহলে আজকে শেষ করছি। টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে। অনেক শুনতে পাচ্ছ? অনেক রজক, হোয়াই আর ইউ লেট? কেন তুমি দেরি করে?
বলো। স্যার পাইপ ছিল অনেক স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে রিপিট ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে। দর্শনীয় মানে কি গো? দর্শনীয় হুম, চারিদিক। দর্শনীয় মানে দেখার মতো জিনিস, দেখার মতো। তাদের বাড়িটা খুব দর্শনীয়, দেখার মতো বাড়ি। হ্যাঁ আচ্ছা, তুমি বলো তো নৌকাটার নাম কি? স্যার আমি ওটা দেখিনি। নৌকাটার নাম হচ্ছে আংড়ে। তুমি ভিডিওটা অবশ্যই দেখবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। নৌকাটার নাম হচ্ছে আংড়ে। আর এইখানে দুজন আছে, এই দুজনের নামও আমি বলেছি। এই যে নৌকা চালাচ্ছে এর নাম কি? কি? নাম হচ্ছে ডিউক। আর এইটা লেখক পিনাকি রঞ্জন। ঠিক আছে, পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। ঠিক আছে, তুমি রিপিট ঠিক আছে। ভিডিওটা দেখো আর একটু টাইমে থাকার চেষ্টা করো। হ্যাঁ, ঠিক আছে স্যার। টাটা।